মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার নামে নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আর কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি ইসলামকে করলি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, আমার বাম দিকে রত প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে ধারাবাহিকতার সাথে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার এবং আমলের যে একটা আল্লাহ সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, কারণ এই আলোচনা সভা
12:30টার মধ্যেই কিংবা আর কিছু 10-15 মিনিট এদিক ওদিক হবে, এই পর্যন্ত এই সময় সাপেক্ষে। তা আমাকেও খুব সময়, অল্প সময়, তো আমি কিছুক্ষণ আলোচনা করব বিধায় আপনারা নড়াচড়া আর করিয়েন না। কিছুক্ষণের জন্য আলোচনা করছি, কারণ যে মেন উদ্দেশ্য বা যাকে লক্ষ্য করে আজকে জলসা, আপনারা দান দিয়েছেন পূর্বের আলোচক শেখ হেদায়েতুল ইসলামের হাতে এবং আপনারা দোয়া নিয়েছেন। তো আমিও এই ছোট অধমের হাতে আপনারাও কিছু কিছু করে এই মাদ্রাসার জন্য আপনারা হাত বাড়াবেন ইনশাআল্লাহ। আমিও আপনাদেরকে দোয়া দেব। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা জুমারের 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস থেকে বুখারী ও মুসলিমের একটা হাদিস, পুরো একটা অংশ, পুরো একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। তার মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বলার সময় পাবো না, বিধায় অন্তত আধ ঘন্টা মতন আপনারা শ্রবণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন, সুন্দর ব্যবস্থাপনা করেছেন, কিন্তু আল্লাহ এই পৃথিবীটাকে একদিন কুটিয়ে নেবেন। কেমন? আপনারা জনসমক্ষে এতগুলো লোক বসে আছেন আমার সামনে, তার মানে আমি বুঝতে পারছি যে আলোচনা চলবে, আপনারা শুনবেন। কিন্তু যদি আলোচনা চলতে চলতে মানুষের সমাগমটা আস্তে আস্তে কমে যায়, তখন একটা বক্তার অনুশোচনা হয়ে যায়, সে ক্লিয়ার হয়ে যায় যে আর জলসা বা কোনো আর আলোচনা করা যাবে না, বিদায় শেষ করে দিই। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে পৃথিবীতে আর কোনো ইমানদার মানুষ নাই, আল্লাহওয়ালা লোক নাই, দুনিয়া থেকে সবাই আস্তে আস্তে বিদায় নিয়েছে। আল্লাহ বলবেন ইসরাফিলের মাধ্যমে, ইসরাফিল তুমিও সুর ফুঁকে দাও, আর সময় নাই, কারণ যেগুলো আছে ইন্না ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট অপদার্থ লোক, তাদের উপরে কিয়ামত কায়েম হবে, ওইগুলোর লোকের উপরে কিয়ামত। অর্থাৎ এক কথায় সারাংশ আপনাকে দিই, পৃথিবীতে আর থাকবে না। কিভাবে হবে? একটা আয়াতকে তরজমা করে আমি হাদিসের দিকে চলে যাব, লম্বা করছি না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে যখন রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকে দেবেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখন আসমান এবং জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে, একটা কেউ মানুষ হুঁশের মধ্যে থাকবে না। ইল্লা মান আল্লাহ, তবে যা আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। ওয়া সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দি আল্লাহ আবার একটা সুর ফুঁকবেন, আর ওই সুর ফুঁকার ফলে সবাই যেন কিয়ামতের মাঠে দরুন ধরবে, কেউ আর থাকবে না, একটা পোকাও যেন থাকবে না। এই জন্য থাকবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাআলা চ্যালেঞ্জ ছুড়ে গেছেন পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, একটা মানুষ অনুপস্থিত থাকবে না। অনেক লোক এখনো 100তে 100 লোক হাজিরই হয়নি। কেউ অনেকে বাইরে আছে, কেউ দোকানে বসে আছে, কেউ বাকি না আরো আড্ডায় গল্পতে মেতে আছে, কিন্তু 100তে 100 আমি আপনি কেউ যেন পারিনি। কিন্তু আল্লাহ যেদিন ইসরাফিলের মাধ্যমে সুর ফুঁকে দেবেন, সেদিনকে সবাইকে কিয়ামতের ময়দানে হাজিরি দিতে হবে। পরিস্থিতি খুব কঠিন, ভয়াবহ একটি জায়গা দাঁড়াবে। কিয়ামতটা হবে একদিন নয়, একদিন নয়, 1 মাস নয়, 10 মাস নয়, 50,000 বছর হবে একটা দিন। তো এই কিয়ামতের ময়দানটা কত পরিস্থিতি হবে, কত ভয়াবহতা জটিল ময়দান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে যেন আমাদেরকে বলে দিয়েছেন। যখন পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু আর থাকলো না, সমতল হয়ে গেছে। ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া ফুরআকা কুরসাতিন লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে জমিনটাকে সমতল ভূমিতে, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করে দেবেন। ওয়া কুরসাতিন নাকি, এবং সাদা আটার খোলা রুটির মতন ময়দানকে চটিয়াল ময়দান বানিয়ে দেওয়া হবে। এক কথায় নিচু উঁচু বলে কোনো জায়গা থাকবে না। গাছপালা, পর্বত, নদী, নালা, খাল, বিল এগুলো একটাও কিছু থাকবে না। সম্পূর্ণ একটা সমান লেভেল করে দেওয়া হবে। আর কি করা হবে? সমতল ভূমি আল্লাহ বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে। বিষ্ণু বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। মানুষ কিয়ামতের দিন সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কতটা ঘামতে থাকবে? 70 হাত পর্যন্ত গজিয়ে যাবে। বিশ্বনবী বলছেন তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। আল্লাহ রাসূল বিশ্বনবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কিয়ামতকে মাথার উপরে নিয়ে আসবেন। সৃষ্টির কাছাকাছিকে নিয়ে আসা হবে, এতটা নিকটবর্তী করা হবে যে সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এতটা কাছাকাছি করে দেওয়া হবে। 1 মাইল উপরে সূর্যটাকে করে দেওয়া হবে। তার মানে বুঝলেন 1 মাইল কত দূর? কেউ বলছেন আপনার কিনা সুলাকার সুরমা দানি যতটা 1.5 ইঞ্চি বরাবর, ওই বরাবর মাথার উপরে সূর্যটা থাকবে। শিক্ষিত সুধী মণ্ডলী, যারা আমরা সায়েন্স বিজ্ঞান নিয়ে যেন পড়াশোনা করে একবার বিবেচনা করেন, ভূগোল নিয়ে আমরা পড়াশোনা করে একবার বিবেচনা করেন, সূর্যটা কোথায় আছে দুনিয়া থেকে অপরে, সূর্যটা কোথায় আছে? তো বিজ্ঞানীরা বলছেন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল থেকে, 9 কোটি 30 লক্ষ মাইল থেকে এই সূর্যের আলো আমরা দুনিয়াতে পাচ্ছি। কিন্তু সেই দিন আল্লাহ সূর্যটাকে মাথার উপরে করে দেবেন। মাথার উপরে সূর্য থাকবে 1 মাইল সোলাকার। একবার আপনার সুরমাদানির কাছাকাছি যাকে বলা হয়, মাথার উপরে সূর্য হয়েছে। ফায়াকুনুন নাসু, বিষ্ণু বলছেন ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক। বিশ্বনবী বলছেন আমল অনুযায়ী মানুষ সেদিনকে যেন ঘামতে থাকবে, আমল অনুপাতে সেদিন মানুষকে যেন ঘামতে থাকবে। কারো কারো ঘাম হবে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত।
আবার কারো কারো লাগামে পরিণত হবে, কাঁধ বরাবর কান বরাবর মানুষ যেন ঘামতে থাকবে। একবার গবেষণা করেন, এখনো বসে আছেন উপস্থিত জনগণ, আপনাকে বলছি একবার ভাবেন, বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোথা থেকে দিয়েছে আলোটা? তো 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্যের আলোটা যেন আমরা গ্রহণ করছি। আপনি কি ভাবতে পারেন, তো এই 9,30,00,000 মাইল দূর থেকে যদি এই সূর্যের তাপমাত্রা আপনি সহ্য করতে না পারেন, সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস, 47 ডিগ্রি সেলসিয়াস, এতগুলো তাপমাত্রার মধ্যখানে সামান্য 40-47 যদি ডিগ্রি সেলসিয়াস আপনার সহ্য হয় না, টেলির বাড়ি থাকা যায় না, ছাদের বাড়ি থাকা যায় না, এসি লাগাতে হবে, নইলে আরামের ঘুম হবে না। লাইন পালিয়ে গেলে আপনি জেনারেটরের ব্যবস্থা করেন, জেনারেটর ব্যবস্থা নাই, বাগানে গিয়ে একটু আরামায়েশ করেন না, একটু হাওয়াটা খাওয়াও, না হলে ঘামটাম হচ্ছে, এটা আঁচল দিয়ে ঘামটাকে মুছে দেব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। কারণ বিশ্বনবী বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গুরলা, উফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যেন খালি পায়ে উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। কারো পায়ের তলে কোনো জুতা থাকবে না, কোনো স্যান্ডেল যেন থাকবে না, শরীরে কোনো পরন কাপড় থাকবে না, খাতনাবিহীন, খাতনা করা থাকবে না। এই হালাতে সেদিনকে মানুষকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। ভয়াবহ, খুবই কঠিন, এত জটিল হয়ে যাবে। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি কেমন করে সহ্য করবেন? অথচ দুনিয়ার সামান্য একটা কেরোসিন, সামান্য একটা কেরোসিনের তাপমাত্রা হতে পারে 1000 ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি সেলসিয়াস একটা মোমবাতির তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি কেরোসিন ঢালেন, কেরোসিনতে এই তাপমাত্রা হবে 1300 ডিগ্রি সেলসিয়াস। খেতে বলবো, বাইনটা আমি কার সাথে করব? আপনারাও পাগলা আছে, খাবার এলান করতে হয় নাকি? আবার খিদা লাগলে ঠিক খেয়ে নেবে, তো এলান তো করাই আছে। জি, আপনারা কেউ খাবেন না, বসেন, থাক, জাল্লা সব হবে, অন্তত কিছুক্ষণ শুনেন, তারপর যাবেন খেতে। না চলে যাবেন? যান, যার খিদে লেগেছে খেয়ে আসতে পারেন, যান। আপনাদের লেগে তো ব্যবস্থা করছি, না খান তো সবটিতে উল্টা পাল্টা হয়ে যাবে। জি, যারা খাননি খেয়ে আসুন, তবে খেয়ে দিয়ে আবার বাড়ি পালিয়ে যায় না, আবার বসবেন, ইনশাআল্লাহ বসবেন। যারা এখনো খাননি খেয়ে আসেন। জি, কি বলছিলাম? কিয়ামতের ময়দান, উপরে সূর্য, নিচে জমিনটা আল্লাহ তামার বানিয়ে দিবেন, তামা। আরে গরমে একটা বালু, যখন নদীতে যখন হাঁটি, ছাদে যখন দুপুর বেলায় উঠি, তো উঠা যায় না, আরে গরম। কেরোসিনের তাপমাত্রা আপনি নিতে পারবেন না। কামারেরা যে লোহা গলায়, টেম্পারেচার 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস, 1500 থেকে 1600 ডিগ্রি এর টেম্পারেচার তাপমাত্রা দিয়ে লোহাকে কলা গলানো হয়। তাহলে আপনি ভাবুন তো, মাথার উপরে যখন সূর্য আসবে তখন আপনার হালাত কি হবে? মাথা মগজ টকবাক টকবাক করে গরম ভাতের মতন উতলাবে, আর মগজগুলো সব ঘর পড়বে, এমন অবস্থা হবে আপনি বাঁচার কোনো পথ পাবেন না। তবে আপনি বাঁচার পথ পাবেন, তবে আপনি বাঁচার পথ পাবেন যদি আপনি দুনিয়াতে আল্লাহ রাসূল যে কথা বলে গেছেন, 7 শ্রেণীর লোক যারা হবে, 7 শ্রেণীর লোক যারা হবে, তারা এই আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর রহমতের ছায়া পাবে। এই আরশের ছায়া যদি পেয়ে যান আপনি, তাহলে আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই, আপনি টেনশন মুক্ত আপনি থাকবেন। তবে 7 শ্রেণীর মধ্যে আপনাকে পড়তে হবে। জি, 7 শ্রেণীর মধ্যে আপনাকে পড়তে হবে। যদি আপনি না পড়েন তাহলে আর বাঁচার দ্বিতীয় কোনো অপশন, কোনো রাস্তা নেই। তবে ইনশাআল্লাহ আমরা 7 শ্রেণীর মধ্যে থাকবো, তো ইনশাআল্লাহ থাকবো। হাত তুলেন, থাকবেন, সবাইকে হাত তুলতে হবে, থাকবেন। আল্লাহ, এই যতগুলো হাত উঠিয়েছে এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাকি যারা হাত তুলেন তারা আল্লাহ তুমি কি করবে, তুমি ফয়সালা করে নাও।
কি বললাম? 7 শ্রেণীর লোক আল্লাহ আরশের ছায়া দিবেন। তা আমি চটচট করে বলি, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব, বেশি ব্যাখ্যা নাই। নাম্বার 1, আল ইমামুল আদিল। যে লোকটা নেই পরায়ণ হবে, নেই পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে, সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও।